গুড মর্নিং এভরিওয়ান। চলো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম। এবার দেখো উঠছি আস্তে আস্তে। উঠছি এবার। উঠে মুখ টুক ধুয়ে যদি মিঠুকে খেতে দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে পরোটা আর গুড়, পরোটা আর খেজুরের গুড়। চলো খেয়ে নিই। এখন চশমা পরার সুযোগ পাইনি, খেয়ে নিই আগে। মানে মাসি চলে এসছে, মাসি চলে যাবে, আমার বাসনটা খেয়ে মাজবে, ওই জন্য আমি মাসিকে দেবো বলে আগাম খেয়ে নিচ্ছি। তার আগে ঠান্ডা ওষুধ খেয়ে নিয়েছি। প্রত্যেক দিন একটা করে খেতে হয় ঠান্ডা ওষুধ। চলো খেয়ে নিয়েছি, এবার আমি খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই। তাড়াতাড়ি করছি, আর মাসি চলে এসছে। চলো খেয়ে নিই, তোমরা সাথে থেকো। আমার খেতে দেরি হয়, কারণ আমি অত তাড়াতাড়ি খেতে পারি না। তো আস্তে আস্তে খাচ্ছি এবার। ওই দেখো খাচ্ছি। চলো খেয়ে নিই। মাসি ততক্ষণে দিয়ে করুক, মানে ঘরদোর পুছুক, ওপর টুপর সব পুছে আসুক। তারপরে তো মাসিকে বলেই রেখেছি আমি, আমার খাওয়া হলে তারপরে বাসন মেজবো। মাসিকে বলা আছে আমার। মাসি তাই করছে, এখন ঘরদোর ঝাড় দিচ্ছে, তারপরে পুছবে, পরিষ্কার করছে এখন। চলো খেয়ে নিই। আজ 3টে রুটি দিয়েছে বাবা, তার জন্য খেতে দেরি হচ্ছে। চলে আসছে, মাংস এনেছে, মাংসের মশলা করছি, দেখতেই পাচ্ছ। মশলা করতে বসেছি আমি। আদা রসুন বাটা, এটা মিক্সিতে হয় না, অল্প করে, তো ওই জন্য মিক্সিতে হয় না। আগে মিক্সিতে করতাম, যখন বেশি করে করতাম তখন করতাম মিক্সিতে। এখন অল্প লাগে, তাই হামানদিস্তাটাই বেটে নিতে হয়। চলো বেটে নিয়ে আগে, তারপরে মাসি বাসন দেবে, সেটা গুছাতে হবে। বাটতে সময় লাগে, দেখতেই পাচ্ছে বাটছি। বাসন গুছানোর আগে হামানদিস্তাটার জিনিসটা বেড়ে গ্যাসের ওভেনের পাশে ধুয়ে, তারপরে হামানদিস্তাটা ধুয়ে 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 তারপরে বাসন গুছাতে পারবো। চলো আগে গুছিয়ে নিই, এই বেটে নিই, তারপরে দেখছি। বাটতে আমার সময় লাগে বেশি, ভালো করে না বাটলে ইয়ে গোটা গোটা থেকে যায়, তখন মুখে বাঁধবে খাওয়ার সময়। ওই দেখো মাসি দিয়েছি, মাসি কাছ থেকে বাবা নিয়ে গিয়ে প্রেশার কটা নিয়ে এলো। যোজনী মেটে বসিয়ে দিচ্ছে। অনেক দেরি হয়ে গেছে তো, তাই মেটে বসিয়ে দিচ্ছে। পাশেই দেখতে পাচ্ছ, মেটে বসিয়ে দিল, মেটে বাড়ছে, বসিয়ে দিল এবার। তারপর দেখো আমাদের মাংসটাও বাড়ছে একটা গামলার মধ্যে, যেটা আমরা দুপুরে রাতে খাবো। সেটা ধুয়ে নিয়ে এসে হলুদ নুন মাখিয়ে রেখে দেবে, মা পরে রান্না করবে। পেঁয়াজ পেঁয়াজ তো পেঁয়াজ আর লঙ্কা কখনই কাটা হয়ে গিয়েছে বাবা, ও তো অনেক আগেই কাটা হয়ে গিয়েছে, ওটা নিয়ে চিন্তা করতে হয় না আমাদের। চল এবার বাসন এসে গেছে, এবার বাসন গুছাবো। ওইদিকে দেখতে পাচ্ছ গ্যাসের ওভেন জ্বলছে, প্রেশার কুকারের সিটিও বাজছে। যোজনী মেটে তৈরি হচ্ছে, মেটে সিদ্ধ হচ্ছে। চলো আগে বাসনটা গুছিয়ে নিই। বাসনের জায়গাগুলোতে পৌঁছিয়ে দিচ্ছি আমি। তবে দুধের হাঁড়িটা আলাদা করে ধুলাম, ওই দিকে ছেঁকনিটা নিয়ে এলাম, ওটা মার ঘরে যাবে। চলো তাহলে বন্ধুরা সাথে দেখো, আমি একটা একটা করে গুছাচ্ছি, সময় লাগছে এগুলো করতে। আচ্ছা মাংস হয়েছে, একটুখানি রুটি বেঁচে থাকবে, কারণ আমি সকালে গুড় গুড় শেষ হয়ে গেছে তো, তো গুড়টা আমাকে অল্পই দিয়েছে। তো এটা একটা রুটির টুকরো বেঁচে থাকবে, সেটা আমি পরে মাংস দিয়ে খেয়ে নেবো, মাংসের ঝোল দিয়ে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আজকে দুপুরবেলা একটু বেরোবো, ওই যে ওষুধ আনবো, আর দুধ আর নিয়ে আসবো, দুধটা চেঞ্জ করতে হবে, আর একটু গুড় নিয়ে আসবো। চলো এখন সকাল 9টা বাজে, মিঠুকে খেতে দিয়ে নিই,
বাসন গুছানো হয়ে গেল, মিঠুকে খেতে দিয়ে নিই। মিঠু দেখো অপেক্ষা করছে খাবে বলে। চলো ছোলাটা বেড়ে দিই। খেতে শুরু করলো এবার। খেতে দিয়ে পরেও বদমাশি করছে, দেখতেই পাচ্ছ। খেতে দিয়ে পরেও বদমাশি করছে, খাচ্ছে না। দেখো কিছুক্ষণ পরে বাটিটা উল্টানোর চেষ্টা করবে। শুধু ওই নোংরা ছোলাগুলো খাওয়ার চেষ্টা করে আর বুটটাকে কাটে। ওপরে যোজনী কাটছে একটা জিনিস, আর নিচে মিঠু স্যার কাটছে। ওপরে দুজন আর নিচে একজন, কাটার মাস্টার। কেটে কেটে সব ছোট করে দেয়। চলো তাহলে একটু যাই ওদের কাছে, যোজনীর কাছে এবার যাই একটু। মা ধুচ্ছে, ছাদটা ধুয়ে দিচ্ছে ওদের। প্রত্যেক দিনই ধুয়ে, আজকেও ধুচ্ছে। তো চলো, ওরা দেখো আমাকে দেখে লেজু নাড়তে শুরু করছে বেশি করে। ওরা আবার গান শুনতে বেশি পছন্দ করে। ওরা গান চলছে, গান শুনছে ওরা। সেটা শোনাতে পারবো না, কারণ হচ্ছে কপিরাইট আসবে, তো সেই গান শোনাতে পারবো না তোমাদের। চলো এখন দুপুর 12:30 বাজে, 12টা বাজে এখন। চলো লাঞ্চটা করে নিই আমি। এর আগে দুখানা ভিডিও বাদ পড়েছে। এক হচ্ছে মিঠুকে খাওয়ানো, আর দুই হচ্ছে একটা কী যেন বাদ পড়েছে। ও সকালবেলা মুখ ধোয়াটা ওর বাদ পড়েছে। সরি, ওগুলো দেখাতে পারছি না। তো চলো লাঞ্চটা করে নিই। মাংস দিয়ে ভাত খাচ্ছি আমি এখন। খেয়ে নিই। ওইদিকে বাবা মাও খাচ্ছে, আমরা একসাথেই বসি, পুরো পরিবার মিলে বসি। আজ বোন স্কুলে গেছে, তাই বোন খাচ্ছে না। বোন স্কুলে। এখন বৈকাল 4টে বাজে, বোন বাড়িতে চলে এসছে। চা খাচ্ছি আমরা তিনজনে মিলে, চা খাচ্ছি। আর বোন ওইদিকে আজকে 10 মাসে আসার কথা, এলো না, ওদের জন্য অপেক্ষা করছে। তো এখন সন্ধ্যা 7টা বাজে, দুজনই ঘরে গেছে, বাবা মা। আর আমি মিঠুকে খেতে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো মিঠুকে খাইয়ে নিয়ে দাও। মিঠু আর এখন বদমাশি করছে না, খিদে পেয়েছে তো খাচ্ছে। তো চলো খেয়ে নিকো, তারপর ছোলা ধোবো, প্লাস ছোলার বাটিটা ধোবো। চলো এবার ধুতে এলাম, জলটা চালিয়ে দিলাম। এবার ধুচ্ছি। আর আমার গলায় ভীষণ ব্যথা, তো গলায় আওয়াজটা এরকম আসছে। সারাদিন আছে বৃষ্টি, বাইরে সারাদিন বৃষ্টি। মেঘলা করেছিল সকাল থেকে, একটুখানি রোদ উঠেছিল, কিন্তু মেঘলা করেছিল। তারপরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, ওই জন্য গলায় আমার ঠান্ডা লাগলেই গলায় ব্যথা হয়। ওই জন্য গলার আওয়াজটা এরকম লাগছে আমার। চলো এবার আমরা ডিনার করে নিই। দেখো মাংস আর ভাত। চলো আমরা ডিনারটা করে নিই। দেখো দেখতেই পাচ্ছ মাংস আর ভাত। এবার খাওয়া স্টার্ট করি। আগে মেখে নিই। আজ টিভি রিচার্জ শেষ হয়ে গেছে বলে টিভি দেখতে পাচ্ছি না, তাই আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে খাচ্ছি। টিভি রিচার্জ শেষ হয়ে গেছে। চলো খেয়ে নিই মাংস ভাতটা। তো খেতে সময় লাগে, তাই আস্তে আস্তে খাচ্ছি, তোমরা সাথে দেখো। খেতে খেতে আমি কথা বলি না, তাহলে আমার গলায় আটকায়। তখন ঠান্ডা জল খেলে আরও গলায় ব্যথা করে, ওই জন্য কথা বলবো না আমি খেতে খেতে। আজ আমার হঠাৎই বুকে ব্যথা শুরু হয়েছে, তাই আমি ইনো খেলাম দুইখানা, তাও কমছে না। দেখি কি হয়। চলো গুড বাই, গুড নাইট, শুভরাত্রি।